কোরবানির মাংস খাওয়া নিয়ে সতর্কতা বা সচেতনতা যারা অ্যাপারেন্টলি সুস্থ মানুষ তাদের জন্য কি কি সতর্কতা বা সচেতনতার প্রয়োজন? যাদের বিভিন্ন অসুখ-বিসুখ আছে যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের অসুখ, কিডনির অসুখ বা অন্যান্য বিভিন্ন অসুখ-বিসুখ আছে তাদের ক্ষেত্রে কি সতর্কতার প্রয়োজন? যারা শিশু এবং বয়স্ক তাদের ক্ষেত্রে কি সতর্কতার প্রয়োজন? এবং কখন জরুরি অবস্থা? এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাফসান, ঢাকা এভারকেয়ার হাসপাতালে অ্যানেসথেসিয়া অ্যান্ড পেইন মেডিসিন বিভাগে অ্যাসোসিয়েট কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। প্রথমেই আসি যারা অ্যাপারেন্টলি সুস্থ মানুষ, তাদের জন্য কি সতর্কতার প্রয়োজন বা জেনারেল রুলটা কি? সেটা হচ্ছে একজন হেলথি অ্যাডাল্ট পারসনের জন্য ডেইলি আ রেড মিট বা প্রোটিন ইনটেক আ মোর অর লেস ৭০ থেকে ১০০ গ্রাম। তার বডি ওয়েট যত কেজি মোর অর লেস তত গ্রাম বা এর কাছাকাছি হলে ভালো হয়। আচ্ছা। আর আম কোরবানির পশুর চর্বি, চামড়া, মগজ, ভুঁড়ি, কলিজা এগুলো যতটুকু এভয়েড করা যায় কারণ এগুলোতে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে। এই সময় পানি, শাকসবজি, সালাদ, ফলমূল যতটুকু বেশি পারা যায় আ নেয়াটা এটা জরুরি। এটা সুস্থ অসুস্থ সবার জন্যই। এখন আসি যাদের আ বিশেষ কোনো অসুখ-বিসুখ আছে। যেমন ১ম এই আসি যাদের ডায়াবেটিস। ডায়াবেটিস যাদের আছে এই সময় খেয়াল রাখতে হবে আ প্রোটিন ইনটেক বাড়ার সাথে, সাথে আমরা অনেক সময় এই সময় পোলাও, বিরিয়ানি, সফট ড্রিংকস এগুলো অনেক পরিমাণে খাওয়া হয়ে যায়। এই ব্যাপারে একটু সতর্ক হতে হবে। এগুলো সীমিত রাখতে হবে। সুগার চেক করে দেখতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের খেয়াল করতে হবে আ মাংসে বা তরকারিতে অতিরিক্ত লবণ যতটুকু এভয়েড করা যায়, চর্বি যতটুকু এভয়েড করা যায়। যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য চর্বি, তারপর লবণ যতটুকু কমানো যায় এবং একবারে বেশি খাওয়া বা একবারে অনেক বেশি খেয়ে ফেলা এটা এভয়েড করতে হবে। কারণ হার্টের উপরে চাপ পড়তে পারে। যাদের কিডনির অসুখ আছে তাদের ক্ষেত্রে আ প্রোটিন অনেকেরই রেস্ট্রিকশন থাকে। কাজেই প্রোটিন যতটুকু কম খাওয়া যায় এবং তার সাথে পানি খেতে হবে। কিন্তু অনেক কিডনি রোগীরই দেখা যায় যে পানির রেস্ট্রিকশন থাকে। এজন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ করে বা যাদের ডায়ালাইসিস চলছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আ আ প্রোটিন ইনটেকটা করতে পারলে ভালো হয়। আচ্ছা, যাদের গাউটের সমস্যা আছে, গাউট আমরা জানি যে বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে আ বা সিঙ্গেল জয়েন্টে ব্যথা হতে পারে। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে এটা হয় এবং এটা বেশি থাকে হচ্ছে কলিজা, মগজ, ভুঁড়ি, লাল মাংস এগুলাতে। কাজেই এগুলো যতটুকু ইনটেক কমানো যায় এবং আ কোনো জয়েন্ট ফুলে যাচ্ছে কিনা, ব্যথা বাড়ছে কিনা এটা খেয়াল করতে হবে। যাদের ফ্যাটি লিভার ডিজিজ বা আম আলসারের সমস্যা আছে পেটে, পেপটিক আলসার ডিজিজ তাদের ক্ষেত্রে তেল, চর্বি, ভাজাপোড়া যতটুকু কমানো যায় বা এভয়েড করা যায় খেয়াল করতে হবে। যাদের আগে প্যানক্রিয়াটাইটিস হয়েছিল, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা। কারণ হচ্ছে তেল চর্বি জাতীয় খাবার বেশি খেলে আবার প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা বা অ্যাটাক ওঠার সম্ভাবনা থাকে। যারা ক্যান্সারের রোগী, তাদের ক্ষেত্রে অনেকেরই কেমোথেরাপির প্রয়োজন পড়ে। কেমোথেরাপির রোগীদের খাবার হজম করতে, খাবার খেতে আ স্বাভাবিকের চেয়ে একটু বেশি অসুবিধা হয়। বেশি ঝাল লাগতে পারে, গলায় জ্বালাপোড়া করতে পারে, পেটে অ্যাসিডিটি হতে পারে। কাজেই কম তেল চর্বি জাতীয় খাবার, কম আ ঝাল লবণযুক্ত খাবার তাদের জন্য হজম করতে সুবিধা। আচ্ছা, শিশু এবং বয়স্কদের বেলায় কি? তাদেরকে বেশি শক্ত মাংস যতটুকু না দেয়া যায়। কারণ দাঁত পড়ে যাওয়ার আ একটা রিস্ক থাকে। আ বা অনেকেরই দেখা যায় যে হয়তো দাঁত থাকে না। সেক্ষেত্রে এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে অ্যা প্রোটিন বেশি খেলে বা এই জাতীয় খাবার বেশি খেলে, হ্যাঁ? অনেক সময় কোষ্ঠকাঠিন্য হওয়ার ভয় থাকে। যার কারণে উম একটা এই এক কোষ্ঠকাঠিন্য থেকে আরো অনেক অসুখ-বিসুখ বা আরো অনেক ইমার্জেন্সি অ্যারাইজ করতে পারে। পানি, ফাইবার জাতীয় খাবার এগুলো বেশি পরিমাণে খেতে হবে। আচ্ছা, আর জরুরি অবস্থা কখন? যদি দেখা গেল যে এই সময় খাবারের পরে তীব্র পেটে ব্যথা কিংবা বুকে ব্যথা, শ্বাসকষ্ট এই ধরনের এপিসোড হয় কিংবা জ্বর, বমি, পাতলা পায়খানা এই ধরনের এপিসোড হয় কিংবা কিডনি রোগীর প্রস্রাব কমে যায় বা প্রস্রাব আ বন্ধ হয়ে যায় কিংবা আ বিশেষ করে গাউটের রোগীর যদি আ কোনো জয়েন্ট ফুলে যায় বা ব্যথা বেড়ে যায়, এরকম হলে এই ধরনের সিচুয়েশনে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ আনন্দ উপভোগ করবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক।